আমৃত্যু গেয়েছেন মানবতার জয়গান, লিখেছেন গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। দ্রোহ ও প্রেমে কোমল কঠোরে বাংলার সাহিত্য ও সঙ্গীতে যোগ করেছেন নতুন মাত্রা। সেই সাথে তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ১২৭তম জন্মবার্ষিকীতে শোবিজ টুনাইট খুঁজছে সেলুলয়েডের নজরুলকে। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র। কবিতার দীপ্ত উচ্চারণে তিনি যেমন দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে প্রিয়ার প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছিলেন গান কবিতা সেলুলয়েডে। তার গল্প ও উপন্যাস নিয়ে যেমন বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, তেমনি নিজেও সম্পৃক্ত ছিলেন অনেক চলচ্চিত্রের সঙ্গে। ১৯৩১ সালে প্রহাদে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন নজরুল। একই বছর বাংলা সবাকচিত্র জলসায় নিজের একটি গান গেয়েছিলেন তিনি, সেই সাথে আবৃত্তি করেন নারী কবিতা। জহর তাহার সংস্কার বসে বালিকার নারী। ১৯৩৩ সালে নির্মিত কপাল কুণ্ডলায় যুক্ত ছিলেন গীতিকার হিসেবে। একই বছর পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। সত্যেন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনা করেন নজরুল, যেখানে নারদের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। ধ্রুব সিনেমার ১৮টি গানের মধ্যে ১৭টি গান ছিল নজরুলের লেখা। ৩টি গানে কণ্ঠও দিয়েছিলেন তিনি। ১৯৩৭ সালের বিদ্যাপতি সিনেমার গল্প লিখেছিলেন নজরুল। ১৯৩৮ সালে মুক্তি পায় সিনেমাটি। একই বছর সাপুড়ে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। এরপর সুর করেন হাল বাংলা নামের সিনেমার গানে। এ সিনেমায় কৌতুক অভিনেতা হিসাবে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন নজরুল। করেছেন চলচ্চিত্র পরিচালনাও। তার পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপছায়া। সিনেমাটিতে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৪২ সালে অসুস্থ হয়ে পড়েন নজরুল। মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ৩৪ বছর ছিলেন বাকরুদ্ধ। ১৯৭৬ সালে মৃত্যু হয় তার। তবে মৃত্যুর পরেও তার গল্প ও উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে অনেক টেলিভিশন নাটক, নির্মিত হয়েছে জীবনী ভিত্তিক কয়েকটি তথ্যচিত্র, এমনকি অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে তার গান। তিনি নেই, তবে আছে তার সৃষ্টি। তাতেই চিরঞ্জীব হয়ে থাকবেন সাম্য, বিপ্লব ও শোষণ বিরোধী কবি কাজী নজরুল ইসলাম। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।